এবারের রমজান মাস ও ঈদ একটু ভিন্ন মাত্রার স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে কেটেছে উত্তরের কিষাণীদের। কেন কৃষকদের এমন উচ্ছ্বাস সেই তথ্য জানতে উত্তরের বিভিন্ন প্রান্তে কৃষকের সাথে কথা বলেছেন সহকর্মী সরকার মাসারুল মান্নান। বিস্তারিত দেখুন, তার প্রতিবেদনে ছবি তুলেছেন আলমগীর হোসেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। খুব সুন্দর আর কি, মনে করেন যে ফেসিলিটি দেখা যাচ্ছে, জিনিস কাটার দাম কম একটু, সেদিক দিয়ে আর কি মোটামুটি আর কি আয়ের পথ ছিল ভালো। এবার ঈদ কেমন কাটলো সেই প্রশ্নে বেশ ফুরফুরে স্বরেই কথাগুলো বলছিলেন কাউনিয়া নাজিরদহ গ্রামের কৃষক ফুল মিয়া। ভিটেমাটি বাদে 1.5 বিঘা জমিতেই কৃষিপণ্য ফলিয়ে সংসার চলে তার। মা সহ একই বাড়িতে থাকেন ভাই বাবু মিয়াকে নিয়ে। দাম তো মোটামুটি আগের থেকে একটু হলেও হালকা ছিল, একটা আগের নাতি দাম নাই, সব দিয়ে মানে কাপড় চাপড় মানে করিয়ে শান্তি পাচ্ছি। কিনছি কাপড় চাপড়, ছায়া ব্লাউজ, স্যুট, 5 বিঘার উপরে জমির মালিক সারাই মাঝহারি গ্রামের কৃষক বাবলু মিয়া। বাড়ির সামনেই মুক্ত হাওয়ায় খেলছিলেন 9 গন্ডা। কাউনিয়ার সনাতন গ্রামের কৃষক দম্পতি শামসুল ইসলাম ও পিয়ারি বেগম। 15 বিঘার মতো জমি তাদের। গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছে বেশ ভালোই কেটেছে তাদের ঈদও। এই দ্রব্যমূল্য দামটা নিয়ন্ত্রণে আছে, বিদ্যুৎ সাশ্রয় এবং মানে চলতেছে, বিদ্যুৎ কোনো মিক্স নাই। এই সময় বিদ্যুৎ থাকেই না, কিন্তু এবার পুরো বিদ্যুৎ চালু আছে। 15 বছরের চেয়ে অনেক ভালো, 15 বছরের মতো শান্তি পাইনি। চলছে কৃষকের বাড়িতে বাড়িতে ঈদানন্দ, জামাই অতিথি আদর আপ্যায়ন। থেমে নেই মাঠের কাজও। বোরোর জমিতে চলছে সেচ কাজ। এর ফাঁকেই উদাস দুপুরে বিলের মাঝে গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। দাঙ্গা হাঙ্গামায় নাই, পুলিশের কোনো অত্যাচার নাই। আল্লাহর রহমত ঈদ এবার ভালো গেল। ঈদ মোটামুটি আল্লাহর রহমত ভালোই করছি। তো আগে তো এরকম সুযোগ সুবিধা ছিল না। তবে আলুর দাম কম হওয়ায় একটু অস্বস্তিও আছে অনেক কৃষকের। নিজ বাড়িতে নানা উপায়ে আলু সংরক্ষণ করছেন লাভের আশায়। 15 দিন মাটি আবাদ করছি, আমার 8.5 লাখ টাকা খরচ। জানদা বাগরিলে আবাদ করা 8.5 লাখ টাকা খরচ, মনে করেন আলু বিক্রি হয় অতিরিক্ত 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা। উত্তরের মেঠোপথে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চলছে প্রান্তিক কৃষকের আড্ডা, খোশ গল্পের আমেজ। কেমন গেল এবার কৃষকের ঈদ সেই তথ্য জানতে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম নিম্ন, মধ্য এবং উচ্চ শ্রেণীর কৃষক পরিবারের সাথে। তারা বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল না বিদ্যুতের কোনো লুকোচুরি এবং সাথে ছিল না পুলিশের কোনো খবরদারি। সে কারণে ঈদটা তাদের ভালোই কেটেছে। এই 3টি জিনিস যেমন আছে তেমন রেখে যদি আলুর দামটি বৃদ্ধি করা যায় তাহলে এই সব কৃষক পরিবারে আরও স্বাচ্ছন্দ্য ফিরবে বলেও দাবি তাদের। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।